হয়েছে আয়ুষের? এভাবেও আমার থেকে দূরে দূরে সরে থাকছে কেন? কেন এত আনইজি ফিল করছে আমি সামনে থাকলে? তবে কি ওর মনে কিছু? কি করব আমি? এখনো চোখ বন্ধ করলে আমার চোখের সামনে একজনেরই মুখ বারবার ভেসে ওঠে। কেন কেন আমি এখনো অনেকে ভুলতে পারছি না? ঠাকুর, তুমি আমায় বাঁচাও। ঠাকুর, তুমি আমায় বাঁচাও। মেঘলা এখন? অনি অনি দি ভাই জিজু কেউ ফোনটা ধরছে না। মানে আমি আমি অনেকবার ফোন করেছি, দুটো ফোনই বেজে যাচ্ছে। এত রাতে তুমি ওদের ফোন করতেই বা গেছো কেন? এমনি সারাদিন কথা হয়নি তো, তাই ভাবলাম একবার। আমার খুব টেনশন হচ্ছে অনি, দুজনের কেউ ফোন ধরছে না। তুমি একবার ফোন করে দেখবে অনি। মেঘলা এত টেনশন নিও না, দেখো ওরা হানিমুন কাপল, ওদের ডিস্টার্ব করো না প্লিজ। আরে বাবা, ওরা হানিমুন গেছে বলেই তো আমার টেনশনটা হচ্ছে। অনি, দি ভাই তোমার কথা ভেবে আবার কিছু করে বসেনি তো? তুমি তো জানো দি ভাইকে, ও কতটা ইম্পালসিভ। ও যদি কিছু একটা, তুমি একটা ফোন করে দেখো না অনি, প্লিজ অনি, প্লিজ একটা ফোন করে। ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। এটা তুমি কি করলে অনি? না পাচ্ছি আমি তোমাকে বলতে, না পাচ্ছি অগ্নির কাছে যেতে। খুব বড় অন্যায় হচ্ছে এটা, কিন্তু কি করে কি করব আমি? হাজার চেষ্টা করেও তো কিছু বলতে পারছি না, কিচ্ছু। অগ্নি, অগ্নি, পারলে তুমি আমায় প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ।
এত সকালে আয়ুষী কোথায় গেল? আয়ুষী, আয়ুষী, হ্যাঁ আসছি। গুড মর্নিং স্যার। মর্নিং। আপনারা কাল ফোন দুটো ফেলে এসেছিলেন, ম্যানেজারবাবু পাঠিয়ে দিলেন। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এক মিনিট। ইয়েস স্যার। আপনি ম্যাডামকে মানে আমার ওয়াইফকে লনে বা গার্ডেনে দেখেছেন? না স্যার। ওকে। এভাবে না বলে কোথাও যাওয়ার মেয়ে তো আয়ুষী নয়। তাহলে নিশ্চয়ই আয়ুষী। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং জিজু। মর্নিং। তোরা দিভাই কোথায়? মানে গুড মর্নিং মিকি। বাবা, এত সকাল সকাল ওঠার অভ্যেস তার? মিকি, কফি রেখে গেলাম, তাড়াতাড়ি আয় না তো ঠান্ডা হয়ে যাবে। বাইরেও তো কোথাও দেখলাম না, এত সকালবেলা মেয়েটা গেল কোথায়? কি হলো? এত সকাল সকাল ওকে ডাকাডাকি করছো কেন? ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে টুইমা। কোথায় গেছে বলে গেছে নাকি? কি আশ্চর্য, কোথায় আবার যাবে? মেঘলা বাথরুমে নেই, আমি দেখেছি। এই জন্য আমি তোমায় বলছিলাম যে ও যে কি করে কি ভাবে ওকে নিয়ে সত্যি আমার খুব টেনশন হয়। অদ্ভুত লাগে আমার ওর হাবভাব মাঝে মাঝে। আমি তো আমি যেটা করি নিজের ইচ্ছেতে করি। আমি যেটা পাবো না সেটা আমি দিদি ভাইকেও পেতে দেবো না। শুনেছো তুমি? যেটা আমি পাবো না আমি সেটা দিদি ভাইকেও পেতে দেবো না। যা ইচ্ছে তুমি করে নাও, যাও দিদি ভাইকে বাঁচাও। আমার কাছে থাকার কোনো দরকার নেই তোমার। যাও এখান থেকে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার মধ্যে এত রাগ, এত জেলেসি, কি করে হয়? এতদিন তো আমি নিজের মতো করে সামলেছি, এখন তো তুমি এসেছো, তুমি ওকে সামলাও। ওর যে ভুল হচ্ছে সেটা তুমি শুধরে দাও। আমার দিভাই কোথায় জিজু? প্লিজ বলবে আমার দিভাই কোথায়? আরে একদম চুপ করে থাকবে না। জিজ্ঞেস করতে যেটা তার উত্তর। প্লিজ মেঘলা, প্লিজ কি বলেছিলাম আমি তোমাকে অনি? মেঘলা, প্লিজ। তোমাদের দুজনের থেকে না আমি আমার দিভাইকে একটু বেশি ভালো করেছিলাম। বলেছিলাম তোমাকে কিছু একটা হয়েছে, বোঝো এবার? দাদা ভাই, তুই চুপ করেছিস কেন? বল আয়ু।
বল বৌমনি কোথায়? আয়ুষী মানে দেখ আরে আমি কি করে জানবো? আমি ঘুম থেকে উঠে দেখছি ও রুমে নেই। রুমে নেই মানে? হ্যাঁ, ও ঘরে নেই আর তুই এখানে ঘুমোচ্ছিলি? হাউ রিডিকুলাস দাদা ভাই, হাউ রিডিকুলাস। ও নেই জানতে পেরে তুই এখন এখানে বসে আছিস। খুঁজতে হবে না কোথায়, জানতে হবে তো কোথায়। এক মিনিট তুই এভাবে রিয়াক্ট করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তুই জানিস? শোন, আমি এইটুকুনি জানি ও এখানে তোর রেসপন্সিবিলিটিতে এসেছে। এইটুকুনি কি আর নিতে পারিস না? জানিস না ও কোথায়? জানতে হবে ও কোথায় দাদা ভাই। অনেক তোমার সাথে কি দিভাইয়ের কোনো রকম প্রবলেম হচ্ছে জিজু? প্রবলেম? আচ্ছা তোমরা এরকম ভাবছো কেন? তোমরা এত টেনশন করছো কেন? ও হয়তো কোথায় আন্দাজে বললি কি করে? যদি সত্যি না হয়ে থাকে, এরকম অজানা অচেনা জায়গায় ওর যদি কোনো বিপদ হয়ে থাকে? আরে ও যে না বলে এভাবে চলে যাবে সেটাই তো বুঝতে পারিনি। এটা হয়েছে শুধু তোর কেয়ারলেসনেসের জন্য দাদা ভাই। তুমি এমন কোনো রকম কথা বলনি তো আমার দিভাইকে, যার জন্য দিভাই কষ্ট পেয়েছে? তুমি জানো না আমার দিভাই কতটা ইমোশনাল। একেই ওর দুঃখের শেষ নিয়ে, তারপর অনি ওর সাথে। মেঘলা, আমার মনে হয় এখানে কথা না বাড়িয়ে আয়ুষীকে খুঁজতে যাওয়া দরকার। আমি কথাটা বলছি মানে এই না যে আমি কাউকে দোষারোপ করছি টুইমা। এতদিন ধরে তো তোমরাই ওকে বুকে করে মানুষ করেছো, তাহলে দায়িত্বটা আমার একার কেন হবে? তোমাদেরও তো দায়িত্ব। দায়িত্ব নিয়ে অনেক শিক্ষা হয়েছে আমার। আমাকে ও কথা বলো না। তোমার মেয়ে, তুমি তাকে মাথায় হাত বুলিয়ে আদর করে বোঝাবে নাকি মেরে বকে ধমকে বোঝাবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এটা তো দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো কথা হলো টুইমা। ওইটুকু একটা বাচ্চা মেয়ে এত সকালে বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে বেরিয়ে গেছে। এটা তো এক ধরনের অসভ্যতা, যেটা নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি যে একদিন বোঝালেই ও বুঝে যাবে। আগে তো কোনোদিন এরকম হয়নি। মেঘলা খুব ভালো বাধ্য মেয়ে। কি হয়েছে? মেঘলাকে নিয়ে কোনো প্রবলেম? তোর মেয়ে সাত সকালে উঠে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাই তোর বউয়ের হাজারো প্রশ্ন, কেন এমন হলো, ওর এত কেন রাগ, সবই যেন আমাদের জন্য হয়েছে। কেন মোহনা? মেঘলার মধ্যে কি তুমি ভালো কিছুই দেখোনি? সেই আসার পর থেকে শুধু ওর দোষ ধরেই যাচ্ছ তুমি। এসব কি বলছো তুমি ময়ূক? কেন, আমি কি কিছু ভুল বলছি? সেদিন আমায় তো এই কথাগুলোই তুমি বলেছিলে। কেন এক কথা বারবার বলো মোহনা? তুমিও তো বলেছিলে এই ব্যাপারে মেঘলার সঙ্গে কথা বলবে, বলেছো একবারও? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, সে যদি ভুল করে সেটা তোমাদের ধরিয়ে দেওয়া উচিত ময়ূক, ইগনোর করা উচিত না। প্রবলেমটা কোথায় জানো? তোমরা কেউ ওর দিকে ভালো করে তাকিয়েই দেখো না, আর আমি ওকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মেঘলার মনের মধ্যে এত বিষ, এত কমপ্লেক্স, ও তোর আশেপাশের মানুষগুলোকে ভালোই বাঁচতে পারে না। কেন? ওইটুকু একটা মেয়ের মনের মধ্যে এত ক্ষোভ, এত বিদ্বেষ কেন টুইমা? মেঘলাকে তুমি চেনোই না, তাই ওর সম্পর্কে তোমার এরকম ধারণা। হতে পারে আমি ওকে কম চিনি, কিন্তু এমন তো নয় যে আমি চোখে দেখতে পাই না। মেঘলার বয়সী আর কটা মেয়ে এরম বিহেভ করে তুমি দেখাও তো আমাকে। বাহ, চমৎকার। ময়ূক শোন, ময়ূক শোন, তোর বউ কি বলছে।
হয়েছিল মেঘলা যখন ওর মা ওকে ছেড়ে চলে যায়। মা ছাড়া মেয়েকে বড় করে তোলার এই পুরস্কার। ভালো। ময়ূক তুই মা কিন্তু আমার ভুল বুঝলেন, তুমি তো বুঝতে পারছো না। এতগুলো বছর মেঘলা তোমার আদর ছাড়াই বড় হয়েছে। সেই জায়গাটা পূরণ করার জন্য ওকে হয়তো একটু বেশি প্যাম্পার করা হয়েছে। তাছাড়া কি করতাম বলো, কি করতাম? মায়ের দায়িত্বটা তো মাকেই নিতে হয় মোহনা। সেই জায়গাটা তো আমরা ফুলফিল করতে পারবো না। এটা একটা অজুহাত ময়ূক। আসলে কি জানো, শাসন করার জন্য, মানুষ করার জন্য, ভালো মন্দ বোঝানোর জন্য সময়ের দরকার পড়ে, যে সময়টা তোমরা কেউই ওকে দিতে পারোনি। তাই তোমরা ওকে খুশি রেখেছো, প্যাম্পার করেছো। আমি হয়তো সময় পাইনি, কিন্তু তুই, মা, বৌদি, ওরা তো তোমার জায়গাটা নিয়ে ওকে সামলেছে মোহনা। কেন নিজের দোষটা অন্যের উপর চাপাচ্ছ তুমি? আমার যে দোষ নেই এ কথা তো আমি একবারও ক্লেম করিনি ময়ূক। এই মুহূর্তে আমার দোষ গুণ বিচার না করে মেয়েটার একটা খোঁজ করবে।